প্রতিটি দাম্পত্য জীবনে উত্থান পতন থাকে, এমনকি সবচেয়ে প্রেমময় সম্পর্কেও কখনো কখনো অভিমান দানা বাঁধে। কিন্তু এই মুহূর্তগুলো কিভাবে সামলানো যায় তা আমরা শিখতে পারি আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় স্ত্রী এবং ইসলামের একজন মহান শিক্ষয়িত্রী। তিনিও মাঝে মধ্যে তার স্বামীর প্রতি রাগ বা মন খারাপ অনুভব করতেন, কিন্তু তিনি কিভাবে তা প্রকাশ করতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার সেই আবেগের মুখোমুখি হতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, প্রাণবন্ত ও স্পষ্টভাষী। একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেজাজ বুঝতে পারতেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেন, আমি জানি তুমি আমার উপর খুশি আছো নাকি রাগ করেছ। আমি জিজ্ঞেস করতাম, আপনি তা কিভাবে বুঝেন? তিনি বলতেন, যখন তুমি খুশি থাকো তখন বলো মুহাম্মদের রবের কসম, আর যখন রাগ করো তখন বলো ইব্রাহিমের রবের কসম। এটি একটি দাম্পত্য সম্পর্কের কোমল মুহূর্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর এ হালকা রাগের প্রকাশ ছিল সূক্ষ্ম কিন্তু মানবিক। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ব্যবহার করতেন, যা তার রাগের একটি নিরীহ প্রকাশ। বোঝা গেল রাগ বা মন খারাপ প্রকাশ করা স্বাভাবিক, কিন্তু তা হওয়া উচিত সম্মান ও সীমার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আচরণ ছিল এই গল্পের প্রকৃত শিক্ষা। তিনি স্ত্রীর রাগকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করতেন, কিন্তু কখনো তাকে তিরস্কার বা অপমান করতেন না। পরিবর্তে তিনি তার আবেগ বুঝতেন এবং কোমলভাবে তা সামাল দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই আচরণ আমাদের শেখায় কিভাবে দাম্পত্য জীবনে ধৈর্য ও সহানুভূতি বজায় রাখতে হয়। একটি ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা এর উচ্চতা নিয়ে হালকা মন্তব্য করেছিলেন। এটি ছিল একটি মানবিক দুর্বলতার প্রকাশ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কঠোরভাবে তিরস্কার করেননি। তিনি শুধু বলেছিলেন, তুমি এমন কথা বলেছ যা সমুদ্রের পানিতে মিশলে তা বিষাক্ত করে দিত। এই কথায় তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তার ভুলটুকু বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু তার সম্মান বজায় রেখেছিলেন। আরেকটি ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্য স্ত্রী পাঠানো খাবারের থালা ভেঙে ফেলেছিলেন ঈর্ষার বশে। এটি ছিল একটি বিব্রতকর মুহূর্ত, কারণ সাহাবীরা উপস্থিত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি রাগ করেননি বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে অপমান করেননি। পরিবর্তে তিনি শান্তভাবে ভাঙা থালার টুকরো সংগ্রহ করলেন এবং নিজের থালা দিয়ে খাবার পাঠিয়ে দিলেন। এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর দিকে ইঙ্গিত করে হেসে বললেন, তোমাদের মা ঈর্ষান্বিত হয়েছে। এই ঘটনা আমাদের শেখায় রাগ বা ঈর্ষার মুহূর্তে কিভাবে শান্ত থাকতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর আবেগকে মেনে নিয়েছিলেন। তিনি তার আচরণ দিয়ে দেখিয়েছেন একটি সম্পর্ক ভালোবাসা ও বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন অসাধারণ নারী। তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, যা তার অগাধ জ্ঞান ও বুদ্ধির পরিচয় দেয়। তিনি তাফসীর, ফিকহ, আরবি সাহিত্য এবং ইতিহাসে পারদর্শী ছিলেন। সাহাবীরাও তার কাছে পরামর্শ নিতেন, কিন্তু তার এই মানবিক দিক, রাগ, ঈর্ষা বা মন খারাপ তাকে আমাদের কাছে আরো কাছের করে তোলে। তিনি আমাদের দেখান আবেগ প্রকাশ করা স্বাভাবিক, কিন্তু তা নিয়ন্ত্রণ করা শিক্ষার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই শিক্ষা দিয়েছিলেন। তিনি তার তরুণ মনকে বুঝতেন এবং তার ভুলগুলো সংশোধন করতেন কোমলভাবে। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিছু ইহুদির প্রতি অভিশাপ দিয়েছিলেন,
তাদের অভিবাদনের ভুলের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, তুমি কেন তাদের অভিশাপ দিলে? আমি তো শুধু তাদের অভিবাদন ফিরিয়ে দিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবার জন্য রহমত এবং তার দাম্পত্য জীবন আমার